ছাত্র জনতার তীব্র আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম, যেখানে মানুষ এখন নিজের ধর্মকর্ম পালন করতে পারবে না? যেটা স্বৈরাচার শেখ হাসিনাও সাহস করতে পারে নাই মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে, মানুষের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে, সেটা এখন করা হচ্ছে। আচ্ছা, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনূস যে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দিতে চায়, আপনারা কি ডক্টর ইউনূসের সাথে একমত? ডক্টর ইউনূস ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে বৈধতা দিতে চায়, আপনারা কি এটা বৈধতা দিতে চান? পারিবারিক সম্পত্তি বন্টনে ইসলামের যে বিধান রয়েছে এটাকে উঠিয়ে দিতে চায় ডক্টর ইউনূস সরকার, আপনারা কি এটা মানতে চান? বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশে পরিবারকে ধ্বংস করতে চায় ডক্টর ইউনূস সরকার, আপনারা কি ডক্টর ইউনূসের সাথে একমত? বাংলাদেশে পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চায় ডক্টর ইউনূস সরকার, আপনারা কি ডক্টর ইউনূসের সাথে একমত? এরকম আরও অনেক কাজ আছে যেগুলো পশ্চিমা কালচার বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। এখন আপনারা বলতে পারেন, ডক্টর ইউনূস তো এসব করছে না, করছে অন্যরা, তার সংস্কার কমিশন। ডক্টর ইউনূস হলো সুফি দরবেশ ওলি আল্লাহ ব্যক্তি। বাহ, এই যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, কাদেরকে দিয়ে করা হয়েছে? ডক্টর ইউনূসের একান্ত যারা ক্লোজ ব্যক্তি তাদেরকে দিয়ে। সে কি সরাসরি সংবাদ সম্মেলন করে বলবে আমরা এসব বৈধতা দিব? সে কৌশল খাটাচ্ছে। ডক্টর ইউনূস কাদের লোক আপনারা এটা জানেন? ডক্টর ইউনূসের এসব কর্মকাণ্ডের পরেও যদি আপনারা ডক্টর ইউনূসকে মনে করেন ডক্টর ইউনূস একজন সুফি দরবেশ ওলি আল্লাহ ব্যক্তি, তাহলে কিছু বলার নেই, আপনারা ডক্টর ইউনূসের অন্ধভক্ত। স্বৈরাচার হাসিনাকে খেদানো হয়েছে, এর মানে এই নয় ডক্টর ইউনূস যেটা বলবে, ডক্টর ইউনূস যেটা করবে সেটা আল্লাহর তরফ থেকে তার উপর ওহী নাজিল হয়, এটা নয়। বাংলাদেশে আরও অনেক যোগ্য ব্যক্তি আছে যাদের দ্বারা বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। ডক্টর ইউনূস এতদিনে কী কাজ করেছে? বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে? এই যে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছিল সেসব কি বন্ধ হয়েছে? হয় নাই, বরং এখনও পাচার হচ্ছে। শেখ হাসিনার আমলে যে দুর্নীতিগুলো হয়েছিল সেগুলো কি বন্ধ হয়েছে? হয় নাই, এখনও দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। এখন ছাত্ররা গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বাণিজ্য করছে, তারা বদলি বাণিজ্য করছে, তাহলে কী লাভ হলো? ডক্টর ইউনূসকে শুধু ওই যে পশ্চিমা কালচার এস্টাবলিশ করার জন্য, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য, সমকামিতা ট্রান্সজেন্ডার এসবকে বৈধতা দেওয়ার জন্য তাকে ক্ষমতায় বসানো হয়েছিল। ডক্টর ইউনূসের এসব কর্মকাণ্ডের ফলেও যদি আপনারা মনে করেন ডক্টর ইউনূসের হাতেই দেশ নিরাপদ, তাহলে আপনাদেরকে বাংলাদেশে থাকার দরকার নেই। অ্যাডভান্স এসব সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনারা আমেরিকা চলে যান, সেখানে সমকামিতা ট্রান্সজেন্ডার পতিতাদের সাথে অবাধে মেলামেশা করতে পারবেন, সবে করতে পারবেন।